মিরেশ্বরের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমানের নির্দেশনায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় নুরুল আমিন চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণস্পন্দন তিল তিল করে গড়ে ওঠা, জনগণের মাঠ থেকে গড়ে ওঠা নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে গাজী নিজামুদ্দিন, দিদারুল আলম মিয়াজি, সিরাজ, কামাল সহ অনেক যে এখানে যারা উপস্থিত আছেন তারা দীর্ঘ 17 বছর মিরেশ্বরে, রাজপথে, চট্টগ্রামে, ঢাকাতে আন্দোলন সংগ্রাম করেছে। এমন কোন আন্দোলন সংগ্রাম নাই যে আন্দোলন সংগ্রামে নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা অংশগ্রহণ করে নাই। জান বাজি রেখে সবাই আত্মাহুতি দিয়েছে। এই নুরুল আমিন চেয়ারম্যান বাড়িঘর আওয়ামী লীগ জ্বালিয়ে দিয়েছে, তাকে গুম করা হয়েছিল। গাজী নিজাম এবং দিদারুল আলম মিয়াজিকে 18 সালের নির্বাচনের পূর্বে আইন শৃঙ্খলা আইনি তুলে নিয়ে গিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, ক্রস ফায়ারের করা ছিল। কামাল সিরাজের বিরুদ্ধে অসংখ্য মামলা, যখন রাজপথে 5 জন তারা তোলা, তখন কামাল সিরাজরা 7-8 জন নিয়ে নুরুল আমিন চেয়ারম্যানের পাশে ছিলেন। আজকে ষড়যন্ত্র করে তাদেরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কিছু বলবো না। আমরা শুধু এইটুকু বলবো, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আর একটি তদন্ত টিম গঠন করে নুরুল আমিন চেয়ারম্যান সহ যে 5 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী থেকে সাধারণ জনগণের কোনো অভিযোগ আছে কিনা সরেজমিনে তদন্ত করে যদি অভিযোগ পান আমরা সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব। আর যদি কোনো অভিযোগ না পান অবিলম্বে নুরুল আমিন চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত সিদ্ধান্ত প্রত্যাহার করে মিরেশ্বরের মাটি ও মানুষের জনগণের যে হৃদয়ের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মিরেশ্বরে আরো সুসংগঠিত হওয়ার জন্য অবিলম্বে এই 5 জন নেতার নুরুল আমিন চেয়ারম্যান, গাজী নিজাম, দিদার সহ যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের সেই অব্যাহতির আদেশ, বহিষ্কার আদেশ প্রত্যাহার করে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য মিরেশ্বরেতে এই মিরেশ্বরের আসন বেগম খালেদা জিয়ার আসন, এই আসনটি যাতে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে থাকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই আসনটিকে তারের শীষ প্রতীকের জন্য উপহার দিতে পারি। তার জন্য এখন থেকে মাঠে ময়দানে তদন্ত করে তদন্ত টিম পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে